এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল তোমাদের খালি অবস্থাটা দেখে, আমি এখন জাস্ট এক কাপ কফি খেয়ে বসে পড়েছি। আজকে আর ব্রেকফাস্ট করবো না, কাল তো গেছিলাম বাইরে একটু খাওয়া দাওয়া করতে, তো আজকে ব্রেকফাস্ট আমি করে দেবো স্কিপ, কারণ আমার পেটটা প্রচণ্ড ভরা লাগছে। তো আজকে উঠে বসে পড়েছি পড়তে, কারণ আজ হচ্ছে সোমবার আর আজকে প্রচুর কাজ আছে। বিকেলে আমার একটা মিটিং আছে, তার আগে সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে ডিসকাশনের জন্য। মাস্টার্সের সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশন, তার সাথে এরকম দূর দেশে যেখানে হাউস হেল্প পাওয়া যায় না, কোনো রকমই হেল্প নেই, সংসারের সব কাজই A to Z নিজেদের হাতেই দুজন মিলে করে নিতে হয়। সেইখানে দেখতে হয়তো বাইরে থেকে সহজ লাগলেও এই সব কিছু একসাথে মেনটেন বা ম্যানেজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট। এই সব কিছু একসাথে ম্যানেজ করার একটাই উপায়, তা হলো টাইম ম্যানেজমেন্ট। আজকে দেখছি প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে লাস্ট কয়েকদিনের তুলনায়, তবে আজকে রোদটাও পড়েছে প্রচণ্ড ভালো, মানে লাস্ট 1-2 দিন একটু মেঘলা মেঘলা মতন ছিল, কিন্তু আজকে দেখছি রোদটা একদম ভালো পড়েছে। প্রথমে যখন আমি মাস্টার্স শুরু করলাম ভেবেছিলাম অনলাইন মাস্টার্স, তো হয়তো অতটা চাপ হবে না, কিন্তু যেই না শুরু হলো আমার প্রথম ক্লাস, মাথায় তো বাজ ভেঙে পড়লো, রিয়ালিটি একদম চোখের সামনে। প্রত্যেকটা উইকে অ্যাসাইনমেন্ট, কুইজ, ডিসকাশন, প্রজেক্ট প্রচন্ড টাইটলি প্যাকড। আর এক একটা অ্যাসাইনমেন্ট করতেও প্রচুর টাইম লাগে। তাই প্রথম 1-2 সপ্তাহ এটা বুঝতেই পারছিলাম না এটা মাস্টার্স না ম্যারাথনের রেস। টু ডু লিস্টের কনসেপ্টটা তো জানতাম আমি অনেক আগে থেকেই, তবে কোনোদিনও নিজে বানিয়ে দেখিনি। তবে একদিন ফাইনালি মনে হলো এত কাজ একসাথে মাথায় আর ধরে রাখা যাচ্ছে না, একটা দুটো ভুলে গেলে হবে প্রচন্ড ঝামেলা। তাই শুরু করলাম টু ডু লিস্ট বানানো। তাতে করে বিরাট সুবিধা হলো, সারা দিনের নামে আমার স্ট্রাকচার পুরো ক্লিয়ার থাকে, কি কি জিনিস সেই দিনটাতে আমাকে কমপ্লিট করতে হবে। এত টাইট শিডিউলের মধ্যে দিনে 1 ঘন্টা করে আবার জিমও যেতে হয়, তো তার জন্য আমরা যে ডায়েট প্ল্যানটা রাখি সেটা খুবই যাতে হেলদি আর নিউট্রিশিয়াস হয় সেটা আমরা মেনটেন করি। তবে যখন মাঝে মাঝে আমাদের সময় হয়ে ওঠে খুবই কম, কয়েকটা সপ্তাহ তো আমাদের দুজনেরই একসাথে প্রচন্ড চাপ থাকে, তখন আমাদের এই চিকেন র্যাপটা হয়ে ওঠে একেবারে বেস্ট ফ্রেন্ড। কস্কো থেকে আনিয়েছিলাম এই টর্টিয়া র্যাপগুলো, আর চিকেনটাকে বানিয়ে নিয়েছি এয়ার ফ্রায়ারে। একটা টর্টিয়া র্যাপের মধ্যে দই, একটু লেটাস লিভ, চিকেন দিলেই রেডি। খেতে প্রচন্ড সুস্বাদু হয়। তবে এই যে চিপস আর ওপরে ড্রেসিংটা দিলাম এটা কিন্তু অপশনাল, আমরা ডেইলি এটা দিয়ে খাই না, তবে আজ একটু ইচ্ছা করছিল তাই আমরা ভাবলাম যে আজকে একটু অ্যাড করা যাক। এই র্যাপটা আমিও বানানোর চেষ্টা করি, তবে এত সুন্দর করে না ফোল্ড করতে পারি না, তাই এই র্যাপ বানানোর দায়িত্বে পড়েছে অনিরুদ্ধ। ব্যাস এই র্যাপটা করে এবার এরম শুকনো সেঁকে নিলেই রেডি। এই টর্টিয়া র্যাপগুলোর একটা দেখলাম খুবই ভালো, এরম র্যাপটা বানিয়ে নিয়ে যদি প্যানের মধ্যে সেঁকা হয়ে যায় তাহলে ফোল্ডটা একে অপরের সাথে চিপকে যায় আর খোলার কোনো চান্স থাকে না। এই র্যাপটা জীবনে একটা ব্লেসিং হয়েই বলতে পারো এসছে, তার কারণ যখন খুবই ব্যস্ত 1-2 সপ্তাহ চলে, তখন আমরা সাধারণত খুব একটা খাবার, হেলথ বা নিউট্রিশনের ওপর খেয়াল রাখতে পারি না। এইটা আমাদের খুব সাহায্য করে হেলথের ওপর খেয়াল রাখতে আর একদম অন ট্র্যাক থাকতে। এক্সারসাইজটা যখন করছি, খাবারটা কিন্তু 80% ইম্পর্টেন্স রাখে। তার সাথে নিয়ে নিয়েছি 1 বাটি স্যালাড, ব্যাস তার সাথে এই র্যাপটা খাবো, একদম হেলদি অ্যান্ড টেস্টি। আজকে যেহেতু সোমবার, অনিরুদ্ধ সোমবার করে অফিস যায়, তো আজকেও চলে যাচ্ছে অফিস, আর আমি এবার বসে পড়বো পড়তে। আচ্ছা, এবার ফেরত আসি টপিকে। টাইম ম্যানেজমেন্ট আমার আগে করতে হতো প্রচন্ড প্রবলেম। তার মেজর কারণ ছিল যে আমি ডিসাইড তো করে নিতাম আজকে সারাদিনে কি কি করতে হবে, কিন্তু সবই একটা টাইমে একসাথে করার চেষ্টা করতাম। আর লাস্টে ওভারওয়েলম হয়ে গিয়ে কোনোটাই পুরো করতে পারতাম না। তাই এখন আমি কি করেছি, দিনে প্রত্যেকটা সেগমেন্ট আমি ভাগ করে দিয়েছি, কোন কোন টাইমে আমি নিজস্ব কি কি কাজ করব। এই যেরম ধরো সকালবেলা পড়তে বসার আগে ফার্স্ট 15 মিনিট আমি নিজের ক্যালেন্ডারটা চেক করি, সেখানে আমি সবকিছু সেভ করে রাখি, কখন কি কি মিটিং আছে, কখন কি কি ক্লাস আছে, তাতে আমার সুবিধা হয়। বারবার গিয়ে গিয়ে হঠাৎ করে চেক করে আমি সারপ্রাইজড হয়ে যায় না যে আরে 5টা থেকে তো ক্লাস আছে, মিস না হয়ে যায়। দেখতে দেখতে কিভাবে টাইম চলে গেল, অনিরুদ্ধ চলেও এলো বাড়ি।
ওই এক বসেছিলাম পড়তে, কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। জিম যাবার আগে ওর জন্য অল্প একটু স্ন্যাক বানিয়ে দিলাম, একটা এগরোল মতন, ও খেয়ে যাক। এতক্ষণ অফিসে ছিল তো জিমে ওর খিদে পেয়ে যাবে। এই ধরো প্রত্যেক দিনই 5:30 থেকে 6:30 আমরা যাই জিমে। সেখান থেকে একেবারে স্নান করে আমরা বাড়ি ফিরি। হ্যাঁ, এবার দিনে প্রত্যেকটা টাইম আমার সেট করা থাকলেও সবসময় কিন্তু সব পারফেক্ট টাইমে হয় না। কিন্তু চেষ্টা নিশ্চয়ই করি। বাড়ি এসে জিমের পর রোজই আমরা এই প্রোটিন ইয়োগার্টটা খাই। আমি একটু ক্র্যানবেরি আর তার সাথে ব্লুবেরি দেবো, আর অনিরুদ্ধের আবার এই ডার্ক চকলেট গুলো খুব ভাল লাগে। তো ওর জন্য ওই চকলেট আর একটু ব্লুবেরি দিলাম। আজ হচ্ছে রান্নার দিন। আমরা যখনই রান্না করি ২ দিনের মতন রান্না করে রাখি। প্রত্যেকটা রান্না করতেই তো অনেক সময় লাগে। তো যখনই ইন্ডিয়ান রান্না করি আমরা ২ দিনের মতন করে রাখি। আর না হলে যদি কোনো এরম ডায়েটের খাবার হয়, ভাত আর সবজি ২ দিনের মতন বানিয়ে রাখি। চিকেন করা থাকে ম্যারিনেটেড। এবার সেই ম্যারিনেটেড চিকেনটাকে আমরা যখন খাই, খাবার আগে কিছুক্ষণ এয়ার ফ্রাই করে নিই। তাতে আমাদের সুবিধা হয়। খাবার বানানোর এই টাইমটা প্রত্যেকদিন এইভাবে আমাদের লাগে না। আজকে বানাচ্ছি চিংড়ি মাছের টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝোল মতন। বহুদিন মনে হচ্ছে যেন মাছের ঝোল গরম গরম ভাত দিয়ে খাই না। এই যখন আমরা রান্না বান্না করি, দুই বাড়িতেই ফোন করে বেশ অনেকক্ষণ গল্প করে নিই। এটাও একটা কিন্তু উপায়। একটা দুটো কাজ যখন একসাথে মিক্স করে নেওয়া যায়, তাহলে করে নিলে সময়টাও বেঁচে যায়। তাই রান্না তো করি আমরা একদিন ছেড়ে ছেড়ে, তো যখন রান্না করি তখন ফোন করি, আর যেই দিন রান্না থাকে না সেদিন আমরা ঘরের অন্যান্য কাজ করতে করতে মা বাবাদের ফোন করি না। সবকিছুই তো ঠিক আছে, কিন্তু আমাদের হাতে যে ফোনটা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটির বিশাল বড় শত্রু। তাই যখন নিজেকে মাঝে মাঝে আটকাতে না পারি আর বারবার ফোন চেক করি, তখন আমি ফোনটাকে অন্য ঘরে রেখে দিয়ে এসে নিজের জায়গায় কাজ করি বা পড়তে বসি। আমি মনে করি পারফেকশনের থেকে কনসিস্টেন্টলি ডেডিকেশন নিয়ে কাজ করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।